হ্যাঁ আমরা যাচ্ছি পিকনিকে। আজকে অনেকগুলো ফ্রেন্ড একসাথে হব, চলো তোমাদেরকে সেটাই দেখাই। নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তিরা আপনাদের সাথে। আজকে শুক্রবার, ন্যাশনাল ডে কাতারের 10ই ফেব্রুয়ারি। আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে পিকনিকে। অবশ্য এই শীতে অনেকগুলো ফ্রেন্ড মিলে আজকেই প্রথম আমরা পিকনিক অ্যাটেন্ড করব। মানে শীত চলে যাচ্ছে বলে হবে না, এখনও এখানে প্রচুর শীত রয়েছে। আর এত স্নিগ্ধ রৌদ্র প্লাস বাতাস মিলিয়ে শীতের সকালটা যেন আরও প্রাণবন্ত করে তুলেছে। চলে আসছি আমরা আজকে পার্কে, এখানে আরও অনেক ফ্রেন্ডরা আসবে, সে কারণে আমরা এখানে এসেছি। আর আমাদের সাথে কিন্তু আছে অহন সোনা। হ্যাঁ, আজকে আমি, অহন আর পুণ্যি আমরা সবাই একসাথে অ্যাটেন্ড করছি এই পিকনিকে। খোলা মাঠে শীতের সকালে পিকনিক করার আনন্দই আলাদা। আর এখন তো ফাল্গুন মাস, চারপাশে হচ্ছে অসম্ভব ফুলের সমারোহ। অসম্ভব ভালো লাগতেছে, একদম পিকনিক পিকনিক যে এটাই ফিল হচ্ছে। কারণ আজকে কাতারে ন্যাশনাল স্পোর্টস ডে, 11 ফেব্রুয়ারি। দ্যাটস ওয়াই চারপাশে লোকজন, আজকে হলিডে, প্রচুর লোকজন, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে কি বাংলাদেশে আমরা যে নন্দন পার্ক বা বিভিন্ন স্পেসিফিক পিকনিক এরিয়াগুলোতে যাই না, সেম সেম ফিল হচ্ছে। বাংলাদেশের একটা ভাইবস চলে আসতেছে, খুবই মানে আনন্দ হবে। চলেন ভিতরে যাওয়া যাক। আমরা যে পার্কটাতে আসছি, পার্কটা বেসিক্যালি অনেক বড়। তো এটা হচ্ছে ওম আলসানাম পার্ক, এসি পার্ক আর কি। তো এই তো আমাদের ফ্রেন্ডরা এখানে বসে আছে, তো আমিও বসে পড়লাম। আর আসতে না আসতেই গল্প স্টার্ট হয়ে গিয়েছে। এক পাশে আমরা বসছি আর ওদিকে কিন্তু দাদারা বসছে। আর মানে যে যেখানে ভালো লাগছে, আর এত রৌদ্র ছিল যে রৌদ্রটা খুব ভালো লাগতেছে। আর এখানে তো শুরু হয়ে গেছে ছেলেদের খেলা। তো চলুন ছেলেদের খেলাটাকে এনজয় করা যাক। মেয়েদের খেলা আছে, বাচ্চাদেরও খেলা আছে। তো কি হয়েছে, আমি যখন ছেলেদের খেলার ভিডিওটা ক্যাপচার করতে গিয়েছি, তখন হয়তো বা অন্য পাশে বাচ্চাদের খেলাগুলো হয়ে গেছিলো, আমি মিস করে ফেলছি সব কিছু আর কি, ক্যামেরায় ধারণ করতে পারিনি। তারপর তো ওই পার্কটা পুরো ঘুরে দেখার নেশাও ছিল, সব মিলে আর কি। কিছু কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন দাদাদের খেলাটাকে এনজয় করা যাক। ওয়েট ওয়েট ايش ماشي تحت. এই দেখুন, এখানে কিন্তু দুপুরের খাবার স্টার্ট হয়ে গিয়েছে। এত মানে পার্কের এদিক সেদিক ঘুরতে ঘুরতে, সবার সাথে গল্প করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে এসে দেখি দুর্দান্ত খাবারের ফ্লেভার, সবাই খাবার বিতরণ করা হয়ে গিয়েছে। তো আমিও তাড়াতাড়ি করে আমার প্লেট নিয়ে বসে পড়লাম। খাবারগুলো এত লোভনীয় আর এত টেস্টি ছিল, কি বলবো। এখানে কিন্তু ফ্রাইড রাইস, তারপর হচ্ছে পাকোড়া আর পনির ছিল, মানে খুব টেস্টি ছিল। আর এই তো বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমরা খাওয়া দাওয়া, গল্প গুজব, ঘোরা, মানে সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে। এটা হচ্ছে এসি করা এয়ার কন্ডিশনার পার্ক, যদিও এখন ঠান্ডা, যার কারণে এসিটা বন্ধ।
মানে পার্কের আপনি ডানে তাকান আর বামে তাকান, যেদিকে তাকাবেন শুধু দেখবেন আজকে খেলাধুলা। কারণ আজকে কাতারে স্পোর্টস ডে, যার কারণে সবাই একটু আনন্দঘন মুহূর্তের মধ্যে আছে। আর এদিকে দেখুন বাচ্চারা কি সুন্দর ডান্স করছে, আমি তো দেখে সাথে সাথে ক্যামেরা দিয়ে ক্যাপচার করে ফেললাম। ওরা অবশ্য প্র্যাকটিস করছে, ওদের একটা রিহার্সাল আছে আজকে, মেবি সে কারণে ওরা প্র্যাকটিস করছে। ওরা হচ্ছে নেপোলিয়ন একটা গানের সাথে প্র্যাকটিস করছে। কপিরাইটের জন্য আমি গানটা দিলাম না। তো অনেক মানে খুব ভালো লাগছে, ওরা এতটা মিশুক, আমার সাথে নেক্সট গল্পও করলো। তো ওদের গল্পগুলো আর আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম না, বাচ্চা মানুষ খুব মজা করে কথা বলে আর কি। তো ওদের ল্যাঙ্গুয়েজগুলো ছিল নেপোলিয়ন, অনেকটা হিন্দির সাথে মিল, যার কারণে কথা বলে আমারও ভালো লাগছে। পার্কটা অনেক বড়, পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখলাম, অসম্ভব ভালো লেগেছে। আর দেখেন আজকে বাতাস খুবই কম এবং রৌদ্রটা এত ভালো লাগছিল, মানে সব কিছু মিলে আমাদের অনেক ভালো লেগেছে। এখন অবশ্য বিকাল হয়ে গিয়েছে, আমাদের দাদারা এত সুন্দর বিকালের নাস্তার আয়োজন করেছে কি বলবো। এদিকে রয়েছে ফুচকা, তারপরে করতেছে ঝাল মুড়ি, মানে জিভে তো জল চলে আসছেই। আমি তো জায়গা থেকে ছড়তেছিলামই না। আর এখানে হচ্ছে চানাচুর মাখা, তো এত টেস্টি হয়েছে খাবারটা, এত টেস্টি হয়েছে মানে কি বলবো, অনেক দিন পর এত সুন্দর একটা আনন্দ পেলাম। আর এই পুরোটা পিকনিক যে অর্গানাইজড করেছে জয়দেব দাদা, কৃষ্ণ দাদা, দেন হচ্ছে পঙ্কজ দাদা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমরা একটা অনেক সুন্দর আনন্দঘন মুহূর্ত অনুভব করতে পেরেছি। আর অনেক ভালো লেগেছে, প্রত্যেকটা খাবার অনেক লোভনীয় টেস্টি ছিল। অ্যান্ড আমাদের বাচ্চারাও খুব আনন্দ করেছে। চলছে এখন বিকেলের নাস্তা, এই তো ঝালমুড়ি, এখানে আরও কিন্তু আছে ফুচকা। তো চলুন একটু এনজয় করি। এটা ওই টলি না। তো সারা পার্ক ঘুরে ফিরে এখন চলে আসছি আমরা আমাদের গেট আপ ঠিক আছে কিনা একটু দেখার জন্য। আমি আর পুনি আর একটু রেডি হয়ে নিচ্ছি। অলমোস্ট বিকাল হয়ে গেছে, একদম সূর্য নেমে যাওয়া অবস্থা, গুজুরি লগ্ন বলা চলে। তারপরও যেন পার্ক থেকে যেতে ইচ্ছে করছে না। আমি ভাবছিলাম যে শীতে অনেক ঠান্ডা হবে, বাট খুব ভালো লাগছে। অলমোস্ট এখন গুদুলি লগ্ন, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। অনেক আনন্দ হলো, অনেক মজা হলো, খাবার দাবার ভরপুর হয়েছে। সো এখন আমরা চলে যাচ্ছি, এই তো আমাদের সবাই এখন চলে যাবে। আজকের মতো এখানে বিদায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি সুন্দর লাগছে সূর্যটা, দেখছেন? সূর্য অস্ত আর সূর্য উদয়, এই দুটো দেখতে আমার খুবই ভালো লাগে। আর সন্ধ্যাবেলা যখন সূর্যটা আস্তে আস্তে করে নেমে যায়, একদম লাল হয়ে যায় চারপাশটা, মানে সেই দৃশ্যটা আমি খুবই ফিল করি, আর আমার খুবই ভালো লাগে। আজকে আমি ক্যামেরাটা তাই বন্দি করে ফেললাম, মানে দেখেন অসম্ভব ভালো লাগছে। সূর্য অস্ত যাওয়াটা আর সূর্য উদয় হওয়াটা কিন্তু দেখা খুবই, আমি মনে করি লাকিলি ব্যাপার। অস্ত যাওয়াটা মাঝে মাঝে ফিল হয়, দেখি, বাট উদয় হওয়াটা আসলে দেখাই হয়ে ওঠে না। সকালবেলা তো ঘুম থেকে উঠা হয় না, বা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আবার রুমে চলে আসি। সূর্যটা যখন আস্তে আস্তে উঠে, এটা দেখার খুবই ইচ্ছে আমার। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।